তো নামাজ পড়তে হবে কিরকম করে? জামাতের সাথে। কিসের সাথে? বিশ্বনবীর এক সাহাবী ছিল অন্ধ, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাখতুম। সে অন্ধ ছিল, চোখে কিছুই দেখতো না। রাস্তা দিয়ে যখন বাহির হয়েছে, বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হলো। বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখের দ্বারাতে কোনো কিছুই দেখতে পারি না, আমার জন্য কি রুখসত আছে কিনা, সুযোগ আছে কিনা বাড়িতে নামাজ পড়ার জন্য? বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমার জন্য রুখসত আছে, তোমার জন্য সুযোগ আছে, তুমি বাড়িতে নামাজ আদায় করতে পারো। আব্দুল্লাহ ইবনে মাখতুম যখন বাড়ি থেকে রওনা করলেন, বিশ্বনবী তাকে আহ্বান করলেন, আব্বাটাকে ডাক দিলেন, ও আমার অন্ধ সাহাবী, এইদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাখতুম বিশ্বনবী ডাকে আহ্বান সাড়া দিলেন। সাড়া দেওয়ার পরে বিশ্বনবী বললেন, ওগো আমার অন্ধ সাহাবী, তোমার কানের দ্বারাতে মুয়াজ্জিনের আযান শুনতে পাও কিনা? অন্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমার কানের দ্বারাতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। বিশ্বনবী বলেন, তাহলে তোমার জন্য বাসাতে বাড়িতে নামাজ পড়া তোমার জন্য রুখসত নাই, সুযোগ নাই। সুযোগ আছে? বিশ্বনবী বলেন, আমার মনে চাই সমস্ত মানুষের বাড়িগুলা পরিষ্কার করে দেই, যারা মসজিদে আজান হয়েছে কিন্তু মসজিদে আছে জামাতের সাথে নামাজ আদায় করে না। তবে তিনটি কারণে আমি ওই বাড়ি ঘরগুলা ফুরি না। নাম্বার 1 হচ্ছে, ওই ঘরগুলার মধ্যে ছোট ছোট কচি ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং মহিলারা রয়েছে, অন্যথায় আমি ওদের বাড়ি ঘরগুলো আমি পরিষ্কার করে দেওয়ার মন চাই। কত ধমকির সুরে বলছে, কথা বলেন ঠিক না ঠিক? এই যে নামাজ পড়তে হবে জামাতের সাথে নাকি একাচিত্রে? জামাতের সাথে। আল্লাহ রাসূল যখন শেষ প্রান্তে উপনীত হয়ে গেলেন, শরীরের মধ্যে অনেক জ্বর এসেছে, অসুস্থ কাতর হয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য আসছেন। বিশ্বনবীর অপেক্ষা করতে করতে সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজ আরম্ভ করে দিয়েছে। ওইদিকে আল্লাহর নবী বিশ্বনবী দু জাহানের বাদশা সরওয়ার কায়নাত আহমদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলে, গো আয়েশা, আমার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আসছে নাকি আসে নাই? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। এই কথা শোনার পরে বিশ্বনবী বলেন, গো আয়েশা, আমার মাথাটা একটু উত্তোলন করে ধরো, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে দেখতে চাই। আম্মা জান আয়েশা বিশ্বনবীর মাথাটাকে উত্তোলন করলেন, ধরলেন, জাগ্রত করলেন। উত্তোলন করার পরে বিশ্বনবী মসজিদ নববীর দিকে তাকানোর সাথে সাথে বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক গুলা ভিজে যায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ক্রন্দন করেন গো রাসূল? আম্মা জান আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, গো আয়েশা, আমি এই নামাজের জন্য উহুদের ময়দানে দাঁত তুমি শহীদ করেছি। এই নামাজের জন্য আমি অনেক কষ্ট ক্লেশ করে, গো আয়েশা, আজকে আমার এই সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছে। ও গো আয়েশা, আজকে আমি কোনো কষ্টের জন্য কোনো ক্লেশের জন্য ক্রন্দন করি না আয়েশা। আমি যদি পৃথিবীর মধ্যেও না থাকি, আমার এই সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম নামাজকে প্রতিষ্ঠিত করবে। এই বলে রাসূল অজস্র কান্না আরম্ভ করে দিলেন। আজকে আমাদের এমন হয়ে গেছে, নামাজ চলে যায় খেলাধুলার মধ্যে, কথা বলেন ঠিক না ঠিক? নামাজ চলে যায় বেহেশা সময়ের মধ্যে, আমি মোবাইল টিপতে থাকি, নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, জামাত চলে যায়, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি কথা বলি, যারা নামাজ পড়ে না, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নারী, কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? নামাজকে বলো না মোর কাজ আছে,
কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজবিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কথা বলেন ঠিক না বেঠে? বিশ্বনবী এই কথাটাই বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে বলেন? যে ব্যক্তির নামাজের হিসাব সুন্দর করে দিবে, তার কবরের সময়, তার কবরের কষ্টগুলো তার জন্য সহজ হয়ে যাবে, ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে, কিয়ামতের সময়গুলো তার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি নামাজ সম্পর্কে সে হিসাব দিতে পারবে না, কবরের মধ্যেও ধরা খাইয়া যাইবে, ফুলসিরাতের মধ্যেও ধরা খাইয়া যাইবে, আখিরাতের বিচারের দিন ধরা খাইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।